অস্বাভাবিক হারে বেড়েছে সোনা রূপার দাম। ফলে একদিকে যখন সাধারণ মানুষের পক্ষে সোনা কেনা অসাধ্য হয়ে উঠেছে, তেমনি অন্যদিকে ক্রেতার অভাবে কপালে হাত সোনার দোকানের মালিক এবং স্বর্ণশিল্পীদের। আগে যেরকম অর্ডার আসলে এই ধরনের কিছুই নেই। আপনারাও দেখতে পাচ্ছেন দোকান খালি এখন, প্রত্যেকটা দোকান, শুধু আমার দোকান না, প্রত্যেকটা দোকানই এই অবস্থা। সোনার দাম বাড়ায় অর্ডার কম, ফলে স্বাভাবিকভাবেই কাজ না থাকায় স্বর্ণশিল্পীদের বসে থাকতে হচ্ছে, যার জন্য আর্থিক আয় কমে গেছে তাদের। মোটামুটি আমি বলবো যে 98% দোকানদার বসে আছে, অথবা সারা সপ্তাহের মধ্যে একটা আংটি বানালো, তারপরে কোনো কাজ নেই, বসে আছে, কাজ পাচ্ছে না। তো ওদের সংসার চালাতে প্রবলেম হচ্ছে, ওদের চাল ডাল কিনবে, তো ওই পয়সা পর্যন্ত নেই, ওদের ট্রিটমেন্ট করবে, মেডিসিন কিনবে, বা স্কুলে খরচা আছে। সোনার দাম যেরকম একটা বাড়লো, অনেকেই মালিকরা সবই বসে থাকে, কাজ দিতে পারছে না। তার জন্য আর কি এখন কী বলবো, একদিন কাজ করলে 4 দিন বসে থাকি, 3 দিন বসে থাকি। কাজের অনেকেই অনেক কারিগর ছেড়ে দিয়েছে, কেউ অটো চালায়, কেউ এসে করে। আমরা এরকম একটা কাজ শিখেছি, কিন্তু ছাড়তেও পারছি না, কিছু করতে পারছি না। সোনা রূপার চড়া দামের জন্য অলংকার না কিনে খালি হাতেই ফিরে যেতে হচ্ছে ক্রেতাদের। কিন্তু এসে দেখলাম যে সোনার দাম এত বেশি, তো আমার বাজেটের মধ্যে হচ্ছে না। তো আমি আজকে মনে হয় এখান থেকে সোনা না কিনেই যেতে হবে। এখন সোনার দোকানের মালিক তথা স্বর্ণশিল্পীদের অনুরোধ, কেন্দ্রীয় সরকার তাদের সমস্যার প্রতি লক্ষ্য রেখে যেন কোনো সমাধান বের করে। লামডিং থেকে চন্দ্রজিৎ গোয়ালার রিপোর্ট, NKTV বাংলা।